আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। আজকে শেয়ার করব ছোট বড় সবাই খেতে পছন্দ করে এমন একটা রেসিপি, আর সেটা হচ্ছে চিকেন বারবিকিউ হানি উইংস। চলেন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে 1 কেজি পরিমাণের মুরগি নিয়েছি, মানে চিকেন উইংসটা নিয়ে নিয়েছি, আর এটা আমি আগে থেকে ধুয়ে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর আমার মুরগিটা কিন্তু আপনার দেশি মুরগি দিয়ে আমি করছি, আর আপনার চাইলে যে কোনো মুরগি দিয়ে করতে পারেন আজকের রেসিপিটা। আমি এখানে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচের মতো দিয়েছি মরিচের গুঁড়া, দিয়েছি 1 চামচের মতো ডার্ক সয়া সস। যদি লাইট সয়া সস থাকে তাহলে সেক্ষেত্রে আপনি 2 চামচ ব্যবহার করতে পারেন। এরপর আমি চিকেন উইংগুলোকে খুব ভালোভাবে মেরিনেট করে ফেলবো। মশলাটাকে আপনারা চাইলে এটাকে হাতের সাহায্যে মিশাতে পারেন, চাইলে যে কোনো স্পুন দিয়েও এটাকে মিশাতে পারেন। এরপর এটাকে আমি প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের যদি হাতের সময় খুবই কম থাকে সেক্ষেত্রে কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন। দিয়েছি এখানে 2 কাপের মতো ময়দা, দিয়েছি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা কিন্তু ভালো মানের ব্যবহার করার ট্রাই করবেন। দিয়েছি 1 চামচের মতো মরিচের গুঁড়া, দিয়েছি হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো, দিয়েছি 1 চামচ 2 চামচের মতো আদা রসুন পেস্ট, মানে হচ্ছে যে 1 চামচ রসুন পেস্ট, হাফ চামচ আদা পেস্ট, টোটাল 2 চামচও আপনি দিতে পারেন। এরপর এটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিই। আপনারা চাইলে এখানে আদা রসুনের গুঁড়াটা ব্যবহার করতে পারেন, যদি আপনারা পেস্ট দিতে না চান সেখানে গুঁড়াটাও ব্যবহার করা যাবে। দিয়েছি এখানে স্বাদ মতো লবণ। এরপর আমার যে রেস্টে থাকা চিকেনগুলো আমি এখন এখানে এটাকে কোট করে নিব, আর কোটটাকে খুব ভালোভাবে করে নিব। চাইলে যদি হয় সবগুলো চিকেন একসাথেও দিতে পারেন, চাইলে অর্ধেক অর্ধেক করেও আপনি কোটটাকে করতে পারেন। আপনার সুবিধা যেভাবে হয় আপনি সেভাবে করতে পারেন। যেহেতু আমি সবগুলো একসাথে দিয়েছি, একসাথে করে নিয়েছি। আর দেখি বুঝতে পেরেছেন কিভাবে আমি কোটটা করেছি। খুব ভালোভাবে হাতের সাহায্যে কোটটাকে করে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন আমি কোটটা করার সাথে সাথে কিন্তু ময়দাটা খুব ভালোভাবে চিকেনের গায়ে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এরপর আমি চিকেনটাকে কোট করার পরও প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে এখন এটাকে আমি ফ্রাই করে নেব। আর যখনই আমি ফ্রাইটা করব তখন কিন্তু চুলার জালটা একদম মিডিয়াম হাইয়ে রাখবো, আর চুলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই কিন্তু আমি চিকেন উইংসটা দিয়ে দিব। আর এটাকে কিন্তু খুব জোরে আগুন দিয়ে ভাজা যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু চিকেনের কালারটা খুবই ভালোভাবে আসবে না, এতটা সুন্দর হবে না, কালারটা টোটালি নষ্ট হয়ে যাবে। তাই ট্রাই করবেন চুলার জালটা কমিয়ে চিকেনগুলোকে ফ্রাই করার জন্য। সেক্ষেত্রে কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালোভাবে আসে, মাংসে পরিমাণ মশলার খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। এরপর আমি চিকেন উইংসে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিব। আর আমি কালারটা কীভাবে করছি বা কীভাবে নামাবো সেটা কিন্তু আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। এরপর আমার চিকেন উইংসটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসবে। যখন আপনি দেখতেছেন আপনার চিকেনগুলো একটু ক্রিস্পি হয়ে আসছে তখনই কিন্তু চিকেনটা কিন্তু নামানোর সময় হয়ে যাবে। আর এটাকে আমি কিন্তু খুব বেশি ডিপলি ফ্রাই করব না, এটাকে আমি মোটামুটি একটু ফ্রাই করার পর আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন আমি ফ্রাই করেছি আর কেমন কালারটা রেখেছি। আর আসলে অনেক কিছু আপনার মুখে বলে দেওয়া হচ্ছে, যখন আপনি জিনিসটা দেখতে পারবেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে আন্দাজ করতে পারবেন বা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এরপর আমি চলে যাব সেকেন্ড স্টেপে। এখানে দিয়ে দিব 2 চামচের মতো বাটার, আর বাটারটাও কিন্তু ভালো মানের ব্যবহার করার ট্রাই করবেন। এরপর দিয়ে দিব এখানে বারবিকিউ সস প্রায় 1 থেকে 1.5 কাপের মতো। তারপর দিয়ে দিব চিলি সস 2 থেকে 3 চামচের মতো। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন চিলি সসটা কিন্তু পরিমাণে তার চেয়ে একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর এটাকে আমি প্রায় 1 মিনিটের মতো একটু ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব এখন আমি চিলি ফ্লেক্সটাও কিন্তু সেম, যদি আপনি ঝালটা খুব বেশি মাত্রায় তো খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিব যেটা না দিলে না, সেটা হচ্ছে 2 চামচের মতো হানি, মানে মধু। আর মধুটাই হচ্ছে যে এখানে মেন একটা ইনগ্রেডিয়েন্ট, এটা আপনাকে স্কিপ করা যাবে না। এরপর এটাকে আমি মশলাটাকে 5 মিনিটের মতো কুক করার পর আমি এখন ভাজা যে চিকেনটা ওই চিকেন উইংসটা দিয়ে দিব। আর যখন কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন আমি এটা কেমন কালার করে নামাচ্ছি বা কেমন কতটুকু হয়েছে। এই চিকেন উইংটাকে আমি মিনিমাম 5 মিনিটের মতো কুক করে নেব, আর চুলার জালটা এই সময়টাতে অনেকটা কমিয়ে রাখবো। তো অলমোস্ট কিন্তু আমার চিকেন উইংসটা হয়ে গিয়েছে, আর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু এটা ভীষণ মজার হয়েছে। চাইলে আপনার মতো করে চিকেন উইংগুলোকে ডেকোরেট করতে পারেন। আমি আমার মতো করে নিয়েছি, আমি এখানে দিয়েছি সাদা তিল, কিছু পরিমাণ দিয়েছি একটু ধনেপাতা, আর এভাবে করে আমি ডেকোরেট করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে এই চিকেন উইংগুলোকে সাজাতে পারেন। আর দেখে বুঝতে পেরেছেন মাশাআল্লাহ কালারটা খুবই সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু এটা ভীষণ মজাদার হয়েছে। যারা চিকেন উইংসটা এখনও ট্রাই করেন না তারা কিন্তু এই চিকেন বারবিকিউ উইংটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের আমার রেসিপিটি যদি আপনাদের অনেক ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর মাস্ট কিন্তু বাসায় একবার হলেও আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করি আপনারা অনেক বেশি স্যাটিসফাই হবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।
যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের সাথে আমি রেসিপিটি শেয়ার করে আমার নিজের খুব ভালো লাগছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।